নমস্কার বন্ধুরা, রিওর চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাতে চলেছি খুব পরিচিত একটা রেসিপি, ডিম কষার রেসিপি। প্রথমে আমি ডিম নিয়েছি এবং আলুগুলোকে সেদ্ধ করার জন্য কেটে নিয়েছি। এরপর কুকারের মধ্যে ডিম আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং সামান্য পরিমাণ নুন দেব যাতে ডিমগুলো ফেটে না যায়। এরপর প্রেসার কুকারটার মধ্যে ডিম আলুগুলোকে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্যে। ডিম আলুগুলি সেদ্ধ হতে হতে আমি এদিকে গোটা লঙ্কাগুলিকে ছাড়িয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি এবং পেঁয়াজ, টমেটো ও আদা কুচিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। এরপর মিক্সার গ্রাইন্ডারে কেটে রাখা রসুন, টমেটো, পেঁয়াজ, আদা এবং গোটা লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। এই যে আমি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কাগুলোকে সব পেস্ট করে নিয়েছি। দেখুন ডিম আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর ডিম আলুগুলোকে ছাড়িয়ে নেব। ডিম আর আলুগুলোকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটা গরম হয়ে গেলে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো তেলটার মধ্যে। এরপর গরম তেলের মধ্যে ডিমগুলোকে এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে আমি ডিম ভাজা তেলটার মধ্যে জিরে, তেজপাতা দিয়ে লাল লাল করে ভেজে নেব। জিরে তেজপাতাটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটোর পেস্টটা। এবারে মশলাটা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়ো এবং দিয়ে দেব আর 1 চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়েছি 2টো গোটা কাঁচা লঙ্কা। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলু ও ভাজা ডিমগুলো দিয়ে দেব। ডিম আলুগুলো দিয়ে দেওয়া হলে আমি আরও একটু ভালোভাবে আলু আর ডিমগুলোকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিম আলু থেকেও তেল ছেড়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ডিম আলুগুলোতে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি জল দিতে পারেন। যদি মনে করেন একটু কষা কষা খাবেন তাহলে কম জল দেবেন। দেখুন জল দেওয়ার পরে বেশ ভালোভাবেই ফুটে গেছে। এবারে আমি একটু গরম মশলা ও 1 চামচ ঘি ঝোলটার উপরে দিয়ে দেব। আর দিয়ে দেব তার সাথে ধনেপাতা কুচি। ঝোলটা প্রায় আমার হওয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব, দিয়ে কিছুক্ষণ দমে রাখবো। দেখুন বন্ধুরা, আমার ডিম কষা কমপ্লিট আর কত সুন্দর কালার এসেছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে এরকম ভিডিও আরও দেখতে পান। টাটা, বাই।